মুসলমানদের অন্যতম একটা পালনীয় বিধান হচ্ছে কোরবানি, যেটাকে বলা হয় ঈদুল আজহা। আমরা স্বাভাবিকভাবে বলি কোরবানির ঈদ। কোরবানির ঈদ এই জন্য বলি, যেহেতু এই ঈদে আমরা আল্লাহ তাআলার হুকুমে পশু কোরবানি করি, আল্লাহর নামে পশু কোরবানি করি, এজন্য এটাকে সহজ ভাষায় আমরা বলি কোরবানির ঈদ। কুরবান শব্দটা মূলত কুরবুন থেকে এসেছে, আর করবুন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোরবানি করবে, তখন বান্দা এই কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। যেহেতু কোরবানি শব্দের অর্থই হচ্ছে নৈকট্য হওয়া, নিকটবর্তী হওয়া। এই কোরবানিটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরেই চাপিয়ে দেন নাই, এই বিধান শুধু আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপরে এই কোরবানির বিধান চালু করেছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকারাসমুল্লাহ। শুধু নবী, শুধু আপনার উম্মতের জন্য নয়, লিকুল্লি উম্মাতিন জাআলনা, বরঞ্চ সকল উম্মতের উপরে আমি এই কোরবানির বিধান আমি সকল উম্মতের উপরেই দিয়েছি। সুতরাং কোরবানির বিধান এটা আমাদের জন্য নতুন কিছু নয়, এটা পূর্ব থেকেই চলে এসেছে। তবে সিস্টেমের মধ্যে কিছুটা পরিবর্তন। এই কোরবানিটা সর্বপ্রথম শুরু হয়েছিল কখন? কোরবানির শুরুর ইতিহাস কি? কোরবানির শুরুর ইতিহাস হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুনিয়াতে আসলেন, তাদেরকে ছাড়া অন্য কোনো মানুষ তখন দুনিয়াতে ছিল না। তখন আল্লাহ তাআলার একটা নিয়ম এমন ছিল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম্পত্য জীবনে যে সমস্ত সন্তান ভূমিষ্ঠ হতো, এগুলা যমজ আকারে ভূমিষ্ঠ হতো। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এখন দুনিয়ার নিয়মে বংশ বিস্তারের জন্য তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক জরুরি। বৈবাহিক সম্পর্ক কিভাবে হবে? প্রথম পক্ষের ছেলের সাথে দ্বিতীয়বার যে যমজ মেয়েটা এসেছে তার বিবাহ হবে, আর প্রথম যমজ যে মেয়েটা আছে দ্বিতীয়বার যমজের যে ছেলেটা আছে তার সাথে তার বিবাহ হবে। এমন ছিল সিস্টেম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দুই পুত্র হাবিল এবং কাবিল, উভয়ের সাথে বোন, যমজ বোন এই দুনিয়াতে এসেছে। এখন কাবিলের সাথে যে বোনটা এসেছে সেটা ছিল অত্যন্ত সুশ্রী এবং সুন্দর, আর হাবিলের সাথে যে বোন এসেছে ওই বোনটা ছিল কিছুটা কদাকার, কুশ্রী। স্বাভাবিক নিয়ম অনুযায়ী
হাবিলের কুশ্রী বোনটাকে কাবিল বিবাহ করার কথা এবং কাবিলের সাথে যে যমজ বোন সুন্দর যমজ বোন যেটা এসেছে তার সাথে হাবিলের বিবাহ হওয়ার কথা, এটাই হচ্ছে শরীয়ত। কিন্তু এখানে কাবিল একটু নড়েচড়ে বসলো, বলল আমি এ বিধান মানি না, আমার সাথে যে সুন্দর বোন আসছে আমি তাকে বিবাহ করব। আমি কেন হাবিলের সাথে যে কুশ্রী বোন আসছে তাকে কেন আমি বিবাহ করব? এটা হতে পারে না, এটা মানি না। এটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাবিল এবং হাবিলের এই ঘটনাটা পবিত্র কালামুল্লাহ শরীফে নিয়ে এসেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা ঘটনাটা এইভাবে বর্ণনা করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, যে নবী হে আপনি আপনার উম্মতের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুই ছেলের যে ঘটনা অর্থাৎ হাবিল এবং কাবিলের যে ঘটনা, এই ঘটনাটা আদম বিল হক যথাযথভাবে আপনি অন্যদের মাঝে এই ঘটনাটা শোনান, প্রচার করেন, যাতে এখানে কোনো নড়চড় না হয়। ঘটনাটা কি ছিল? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, ওই যে একটু আগে যে ঘটনা বললাম, এই ঘটনার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তারা একটা ঐক্যমতে পৌঁছলো যে আমরা দুজনে কোরবানি করব। যার কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করবে তার রায় মেনে নেওয়া হবে। যদি কাবিলের কোরবানি কবুল হয়ে যায় তাহলে কাবিল তার আপন যমজ বোনকে বিবাহ করবে, আর যদি হাবিলের কোরবানি কবুল হয় তাহলে হাবিল কাবিলের যমজ বোনকে বিবাহ করবে। তৎকালীন যুগের নিয়ম ছিল মানুষ তার সবচেয়ে প্রিয় বস্তু পাহাড়ের উপর রেখে আসতো। আল্লাহ তাআলা যার কোরবানিটা কবুল করত, একটা আগুন এসে সেই প্রিয় বস্তুটাকে জ্বালিয়ে দিত, আর জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে বোঝা যেত যে তার কোরবানিটা কবুল হয়েছে। স্বাভাবিক হাবিল এবং কাবিল উভয়ে তার প্রিয় বস্তু পাহাড় উপর রেখে এসেছিল। ইয ক্বাররাবা কুরবানান, উভয়ে কোরবানি করার জন্য ঐক্যমতে পৌঁছল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, তখন আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করলেন এবং কাবিলের কোরবানিকে কবুল করলেন না। তো স্বাভাবিক হাবিল কাবিলের বোনকে কি করবে? বিবাহ করবে। কিন্তু কাবিল এরপরও মানতে নারাজ। সে বলতেছে না, আমি মানি না। ক্বালা লা আকতুলাক, আমি তোমাকে এবার হত্যা করব, কারণ তুমি তো আমার পথের কাঁটা। তোমাকে যদি আমি হত্যা করে দেই, দুনিয়া থেকে সরাইয়া দেই, তবেই তো আমি আমার বোনকে আমি বিবাহ করতে পারবো। যখন তার মনে কথাটা আসলো, শয়তান তাকে এবার প্ররোচনা দিতে লাগলো, হ্যাঁ হত্যা কর, হত্যা কর, আর হত্যা করলে তো তোর সব কিছু প্রশস্ত হয়ে যাবে, তোর সুশ্রী বোনটাকে বিবাহ করতে পারবি। বিভিন্নভাবে শয়তান তখন কাবিলকে প্ররোচনা দিতে লাগলো। একটা সময় কাবিল শয়তানের প্ররোচনায় কি করলো? হাবিলকে হত্যা করে ফেললো। হাবিলকে হত্যা করে ফেললো। ফাতাওয়াআত লাহু নাফসাহু কতলা আখিহি, একটা সময় কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। ফাকতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলেন সে যেহেতু তাকে হত্যা করেছে, হত্যার মাধ্যমে সে খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দুনিয়ার প্রথম হত্যাকাণ্ড কাবিল কর্তৃক হাবিলকে মারা, এটা হচ্ছে দুনিয়ার প্রথম হত্যাকাণ্ড। এখন লাশ তো পড়ে রয়েছে, এখন এটা কি করবে? থাকলে দুর্গন্ধ হবে, এখন লাশটারে কি করবে? দুশ্চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তাআলা ফাবাআসাল্লাহু গুরাবান, দুইটা কাক পাঠাইল। এক কাক আরেক কাককে হত্যা করলো। হত্যা করে তখন ওই কাকটা কি করলো? সে ঠোঁট দিয়ে পা দিয়ে মাটি সরাচ্ছে,
সরিয়ে ওই মৃত কাকটাকে সেখানে দাফন করে তার উপর মাটি দিয়ে দিল। কাবিল বলছে এই তো পাইয়া গেছি। সুতরাং সেও মাটি খোদাই করে একটা কবর বানালো। কবর বানানোর পর সেখানে হাবিলকে কবরস্থ করলো। এখানে এই ঘটনার মাধ্যমে আমরা প্রথম কুরবানিটা পেয়ে যাই। প্রথম কুরবানিটা হয়েছে কাবিল এবং হাবিলের মাধ্যমে। দেখেন তখন সিস্টেম ছিল কি, আমার প্রিয় বস্তু পাহাড়ে রেখে আসতাম, তারপর থেকে তখন তো মানুষ ছিল না, তারপরে মানুষ ছিল, তারা এটা দেখছে। মানুষ দেখতো যে কার কোরবানিটা কবুল হয়েছে, বাস যার কোরবানি কবুল হয়েছে তাকে সবাই শুভেচ্ছার স্বাগতম জানাত। তো এ হচ্ছে দুনিয়ার প্রথম কোরবানি। তারপর বিভিন্ন নবী রাসূলদের জামানায় বিভিন্ন সিস্টেমে কোরবানি হয়েছে। আমরা যে সিস্টেমে কোরবানি করি, এই কোরবানিটা এসেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো নিয়ম অনুসারেই আমরা আমাদের কোরবানি করি। ঘটনাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর হয়ে গেল, সবসময় আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করে, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। ওনার প্রথম স্ত্রী ছিলেন সারা, সন্তান হয় না বিদায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করলেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এখনও ওনার সন্তানের মুখ উনি দেখতেছে না, সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে। ওনার বয়স যখন 86 বছর, দোয়া করলেন রব্বি হাবুলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রব্বুল আলামিন 86 বছরে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে জবাব পাঠালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম হতাশ হইও না, আমি আল্লাহ তোমাকে একটা ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ আমি তোমাকে দান করতেছি। কত বছর? 86 বছর। তারপরও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা সন্তান হয়েছে প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 120 বছর, আর সারা আলাইহিস সালাতু ওনার প্রথম স্ত্রী বয়স ছিল 99 বছর। তখন ওনাদের দাম্পত্য জীবনে আরেকটা সন্তান হয়, যে সন্তানের নাম নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো 86 বছরের সাধনা, সন্তানটা কেমন মায়ার, কত মায়া। সন্তানটা যখন ফালাম্মা বালাগা মাআহু সায়া, হাঁটতে বসতে শিখলো, নিজে কিছু বুঝতে শিখলো, তাফসিরে পাওয়া যায় তখন তার বয়স হয়েছে 13 বছর। কার? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়স। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে দেখলেন, আল্লাহ বলতেছেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো। পর কয়েকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন স্বপ্ন দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কিছুটা বিচলিত। আল্লাহ বলছেন যে কোরবানি দেওয়ার জন্য, আমি তো কোরবানি দিচ্ছি, কিন্তু আল্লাহ আমার কাছ থেকে কি চাচ্ছেন, বারবার কেন আমি স্বপ্নটা বারবার দেখতেছি। তখন তিনি চিন্তা করলেন, নবীওয়ালা মেজাজ তো, তিনি চিন্তা করলেন, আরে যে সন্তানের জন্য আমি দীর্ঘ 86 বছর আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করছি, এটাই তো আমার সবচেয়ে প্রিয় সন্তান, এটি আমার সবচেয়ে প্রিয় বস্তু। তখন ঘুম থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, ক্বালা ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি, ফানজুর মাজা তারা, তুমি চিন্তা ভাবনা করে দেখো, তোমায় চিন্তা ভাবনা করে তুমি তার একটা মতামত জানাও যে আমি কি করতে পারি। 86 বছর যার জন্য সাধনা করেছেন, সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন কি, আমি তোমাকে কোরবানি করতেছি, এটা আমি স্বপ্নে দেখছি, তোমার মতামত জানাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
কোনো চিন্তা ভাবনা করলেন না, দেরি করলেন না, সাথে সাথে বললেন ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার, বাবা আল্লাহ আপনাকে যেমন আদেশ দিয়েছে আপনি সাথে সাথে সেই আদেশকে আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমি এমন না যে আপনি আমাকে জব করতে আসলে আমি দৌড়ে চলে যাব, না, এমন হবে না, আমি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন আপনি। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার দিকে রওনা দিয়েছেন। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন কোরবানি হয় কোথায়? মিনাতে। মিনার দিকে রওনা দিলেন। হ্যাঁ, প্রতিমধ্যে শয়তান বিভিন্নভাবে প্ররোচনা দিচ্ছে, বিভিন্ন ঘটনা, কিন্তু হ্যাঁ ইসমাইল আলাইহিস সালাম এক কথা, আল্লাহ আমাকে আদেশ দিছে, আমার বাবা তো নবী, সুতরাং নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। তখন যখন ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য প্রস্তুত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি আমার হাতকে শক্ত করে বেঁধে রাখেন যাতে আমি ছটফট করতে না পারি, আমার চোখগুলো বেঁধে রাখেন, আপনার চোখগুলো আপনি বেঁধে রাখেন যাতে আমার দিকে তাকিয়ে আপনি আপনার মায়া না আসে, আপনার কি হয় যাতে মায়া না আসে যায়, কারণ আমার দিকে তাকালে আপনার মায়া আসতে পারে, এই জন্য আপনার চোখটা আপনি বেঁধে ফেলেন। আর আমার এই রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে অর্থাৎ বিবি হাজারা আলাইহিস সালামের কাছে আপনি পৌঁছাইয়া দিয়েন, উনি রক্ত মাখা জামা দেখে সান্ত্বনা পাবে, কারণ নবী যেমন নবীর বউ তো তেমনই হবে, আল্লাহ তাআলার আদেশের উপর কোনো কথা নাই। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম শুলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলার উপর ছুরি চালাতে লাগলেন, ছুরি চালালেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা সূরাতুস সাফফাত, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন জবে করার সকল প্রস্তুতি শেষ, জবে করার জন্য প্রস্তুতি মানে জবে করার জন্য অলরেডি ছুরি চালাই দিছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া, আজকে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার স্বপ্নকে তুমি সত্যিতে রূপান্তরিত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন ওয়া হাদাইনাহু লিযিবহিন আযীম। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাম একটি দুম্বা এনেছেন, দুম্বা ইসমাইলকে সরাইয়া ইসমাইলের জায়গায় দুম্বাকে শোয়াইয়া দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জবে করলেন, ইসমাইল আলাইহিস সালামের বদলে দুম্বা জবে হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালামের যখন চোখের পট্টি খোলা হলো, তিনি দেখে শুকরিয়া আদায় করলেন। তা আমরা মূলত এই যে পশু কোরবানি, এই কোরবানিটাই আমরা করতেছি। তাহলে আমাদের কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো কোরবানিটাই আমরা করতেছি। এই কোরবানি কি? কোরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা হাদি আযাহি ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানিটা কি? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব কুরবানির ফজিলত কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, কুরবানিকৃত পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেক দান করবেন। এই কুরবানি করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে বান্দা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে কুরবানি করতেছ কুরবানির গোশত আমি দেখি না, ওয়ালা দিমাউহা, কুরবানিকৃত পশুর রক্ত আমি দেখি না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ দেখি যে তুমি কতটুকু আমার জন্য কুরবানি করেছ।
আল্লাহর জন্য আমি কতটুকু পাগল হয়ে কোরবানি করেছি, কতটুকু বিশ্বাস রেখে কোরবানি করেছি, সেটি আল্লাহ তাআলা দেখবেন। যার বিশ্বাস যত দৃঢ় হবে তার কোরবানিটা তত উত্তমভাবে আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তাহলে আমাদের প্রথমে যেহেতু কোরবানির সামনে, কোরবানির জন্য প্রথমে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। আমি কোরবানি করব একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। এখানে কোরবানি না করলে গ্রামের মানুষ কি বলবে, মেয়ের জামাই কি বলবে, ছেলের বউ কি বলবে, বিয়ের বাড়িতে কি বলবে, এসব কোনো উদ্দেশ্য রাখা যাবে না। দেখেন, আপনি বিয়ের বাড়ির উদ্দেশ্য কোরবানি করলে বা মানুষকে দেখানোর উদ্দেশ্য কোরবানি করলেও তো আপনি পশু কিনে কোরবানি করতে হবে, তাই না? তো দরকার কি? আপনি নিয়ত করেন যে আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি, বাস ওই পশুয়ে কোরবানি হয়ে যাবে। এই কোরবানির সবচেয়ে বড় বরকতি যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে আমার রাস্তায় কোরবানি করো, করার পর কোরবানির যে মাংসটা আছে এটা সম্পূর্ণ আল্লাহ রাস্তায় দান করে দাও, বলতে পারতেন না? আচ্ছা, আল্লাহ তাআলা যদি আদেশ করতেন, আমাদের কিছু করার ছিল? আমরা তো কার জন্য কোরবানি দিচ্ছি? আল্লাহ তাআলার জন্য কোরবানি দিচ্ছি। আল্লাহ বলছেন না, দরকার নাই, আর শুধু নিয়তটা পরিশুদ্ধ করে কোরবানি করো, গোশত তুমি খেয়ে নাও, আমার কোনো সমস্যা নাই, আমি দেখবো তোমার নিয়তটা কি আছে। এজন্য আমরা প্রথমে নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। 2 নম্বর, কোরবানি কার উপর ফরজ, কার উপর ওয়াজিব কোরবানি? গতকালকের বাজার অনুযায়ী রূপার যে পাইকারি রেট আছে সে অনুযায়ী 52.5 তলা রূপার দাম আসতেছে 1,78,500 টাকা। 1,78,500। কোরবানির 10, 11, 12 এই 3 দিন, ঈদুল আজহার দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 3 দিন যার কাছে 1,78,500 টাকা থাকবে, অথবা এই সমপরিমাণ টাকার স্বর্ণ থাকবে, রূপা থাকবে, ব্যবসার টাকা থাকবে, ব্যবসার মাল থাকবে, ব্যাংকে টাকা থাকবে, এফডিআরে টাকা থাকবে, ইন্স্যুরেন্সে টাকা থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব। এখন আমার কাছে স্বর্ণ আছে 1 ভরি, বর্তমানে 1 ভরির দামে তো প্রায় কত? 2 লক্ষ টাকার, হ্যাঁ, 2.5 লক্ষ টাকা। অর্থাৎ যার কাছে 1 ভরি স্বর্ণ আছে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন যদি কারোর কাছে এমন থাকে যে শুধু আমার কাছে স্বর্ণ আছে আর কিছু নাই, তাহলে তার উপর তার কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 7 ভরি স্বর্ণ দরকার। কিন্তু যেহেতু যদি তার কাছে 1 ভরি স্বর্ণ আছে, সাথে তার কি আছে, ওই যে রূপার পায়ে দেয় যে কি যেন নাম, ঝুমুর, নূপুর, নূপুর, রূপার নূপুর আছে, অথবা কিছু টাকা আছে, তাহলে এখানে দেখতে হবে না যে তার 7 ভরি স্বর্ণ আছে কিনা, তখন সব কিছু মিলাইয়া তার বিক্রয় মূল্য দেখতে হবে এখানে 1,78,500 হয় কিনা। যদি 1,78,500 টাকা হয় তবে তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি কার উপর ওয়াজিব? যেই সম্পদের মালিক তার উপর কোরবানি ওয়াজিব। আমি যদি সম্পদের মালিক হই, আমার উপর কোরবানি ওয়াজিব। আমার স্ত্রীর সম্পদ থাকলে, আমার স্ত্রীর স্বর্ণরূপা থাকলে তার উপর কোরবানি ওয়াজিব। এমন নয় যে আমি সংসারের কর্তা ব্যক্তি, এজন্য আমি কোরবানি করলাম, আমার স্ত্রী করলো না, না, তাহলে স্ত্রী অনাদায়ী থাকার কারণে সে গুনাহগার হবে। আমাকেও কোরবানি করতে হবে। সম্পদের মালিক যদি আমি হই, আমার স্ত্রীকেও কোরবানি করতে হবে। এখন যে সমস্যাটা আমাদের সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে। ছেলে বিদেশের টাকা কামাইতেছে, সে সম্পদের মালিক, সে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, যেহেতু সে সম্পদের মালিক তাহলে তার কোরবানিটা আগে করতে হবে। এমন নয় যে বিদেশ থেকে ছেলে টাকা পাঠাইছে, দেশে বাবার নামে কোরবানি করে দিলাম, ঠিক আছে, যদি ছেলের এমন কামাই থাকে সে অতিরিক্ত টাকা পাঠালো, সেটা বাবার পক্ষ থেকে কোরবানি হলো, সেটা ভালো, কিন্তু আগে ছেলেকে কোরবানি দিতে হবে। আগে কাকে দিতে হবে? এখন এই কথা বললে চলবে না, হুজুর এটা কি বললেন,
ছেলের আমি জমি জমা বেচা বিদেশে পাঠাইলাম, এখন ছেলে কামাই করতেছে, আমার নামে কোরবানি না দিয়ে ছেলের নামে কোরবানি দিব, এটা কেমন কথা? অনেক প্রবাসীরা ফোন করে, কয় হুজুর আমরা তো বিভিন্ন শায়েখ থেকে বা বিভিন্ন আলেম ওলামা থেকে আমরা মাসালাগুলো জানি, কিন্তু বাড়িতে যখন ফোন দিয়ে বলি যে আব্বা কোরবানিটা আমার পক্ষ থেকে হবে, তখন বাপে রাগ হইয়া যায়, আব্বা রাগ হইয়া যায়, আম্মা রাগ হইয়া যায়, যে পোলা পাখা গজাই গেছে, এখন পোলা নিজের নামে কোরবানি করে, আমার নামে কোরবানি করে না। দেখেন, আপনি যখন আপনার ছেলেকে বিদেশ পাঠাইছেন, আপনার সত্যটা আপনি তার সত্য, আপনার এই যে সম্পদের সত্যটা কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন। যদি এমন হয় যে না আমি ছেলেকে হাওলাত দিছি, তাহলে সেটাকে খাতা কলম করেন, যে ঠিক আছে খাতা কলম করলাম, আমি ছেলেকে বিদেশ পাঠাইতে 10 লক্ষ টাকা খরচ করছি, এই 10 লক্ষ টাকা আমি ছেলের কাছ থেকে পাই, এটা আমাকেই দিতে হবে, তাহলে আমার উপর কোরবানি ফরজ। এখন ছেলে টাকা না পাঠাইলেও আপনাকে কোরবানি দিতে হবে। কথাটা বুঝেন নাই? যদি কেউ এটা মনে করেন যে আমার ছেলেকে আমি বিদেশ পাঠাইলাম, কথাটা আবার বুঝেন, আমার ছেলেকে আমি বিদেশ পাঠালাম, এখন তাকে যে 10 লক্ষ টাকা খরচ করে পাঠাইলাম, এ টাকা আমার, এটা আমাকে দিতেই হবে। যেহেতু আপনার টাকা, তার মানে আপনি জোর গলায় বলতেছেন কি 10 লক্ষ টাকা আমার, তার মানে আপনি এখন কত টাকার মালিক? 10 লক্ষ টাকার মালিক। সুতরাং আপনার উপরও কোরবানি ওয়াজিব, আপনার ছেলের উপরও কোরবানি ওয়াজিব। আর যদি বলছেন না বিদেশে গেছে গা, ছেলেগুলোর জন্য তো কামাইছি, দিয়ে দিছি, এখন যদি আপনার কাছে কোনো সম্পদ না থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব না। তবে আবারও বলতেছি, যার টাকা তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। তবে যদি কোনো ছেলের কামাই রোজগার ভালো হয়, সে নিজের নামেও, নিজের পক্ষ থেকে একটা কোরবানি দিবে, বাবা মার নাম পক্ষ থেকেও কোরবানি দিবে। সেটা হলো কি, যদি তার সম্পদ বেশি থাকে। এই পুরা কথাটা ছোট্ট একটা কথায় বুঝাই দেই। আমরা নামাজ পড়তে আসছি না? খুব ভালোভাবে বুঝেন, নামাজ পড়তে আসছি না? নামাজ এটা কার দায়িত্ব? আমার দায়িত্ব না? নামাজটা আমার আদায় করতে হবে না? এখন আমাদের প্রত্যেকেরই পিতামাতা আছে, হয়তো বা কেউ জীবিত আছে, কেউ মৃত। এখন যদি আমরা কেউ নিয়ত করি যে আজকের নামাজটা আমি আমার আব্বার জন্য পড়লাম, আল্লাহু আকবার, ফতুয়া আমি না আপনারা দেন, নামাজ কবুল হবে কিনা? কেন? আপনার আব্বা না আপনাকে লালন পালন করছে, আপনার আব্বা আপনাকে শিক্ষিত বানাইছে, টাকাওয়ালা বানাইছে, হাঁটতে শিখাইছে, মসজিদে আসতে শিখাইছে, তাহলে আপনার আব্বার নামে নামাজ পড়লে আপনার নামাজটা হবে না কেন? হবে না। হ্যাঁ, আপনি আপনার আদায়টা আগে করেন, করার পর যদি সময় থাকে, আব্বা কবরে, আল্লাহ আমি আব্বা কবরে চলে গেছে, আব্বার কবরে আযাব যাতে মাফ হয়, এই নিয়তে আমি 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, সেটা নফল নামাজ, সেটা হবে। কিন্তু আগে কোনটা করতে হবে? আগে। তো এটা বুঝলে কোরবানিটা বুঝেন না কেন? এটা তো বুঝছেন ঠিকই, এটা ফতুয়া তো আপনারা দিছেন, তাহলে কোরবানিটা কেন বুঝেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ যেমন ফরজ, ফাসাল্লি লিনবী, হে আপনি নামাজ পড়েন, ওয়ানহার এবং কোরবানি করেন, দুইটাই পাশাপাশি। সুতরাং গোরামি নয়, আমরা মাসালা জান্না বুঝা তারপর ইনশাল্লাহ আমরা আমল করব। তারপর উপার্জন, আমি যে কোরবানির টাকাটা যদি আমার হারাম হয়, তাহলে আমার কোরবানি হবে না, আমার কোরবানির টাকাটা হালাল হতে হবে। এক্ষেত্রে আমরা যারা শরীকে কোরবানি করি, আমরা খুব গভীরভাবে খেয়াল রাখবো যাদের সাথে কোরবানি দিব তাদের টাকাটা হালাল আছে কিনা। যদি একজনের টাকা হারাম থাকে, একজনের কারণে বাকি 6 জনের কোরবানি বাদ হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা 7 জনের কোরবানি দিলাম, 6 জনের নিয়ত আছে আমরা আল্লাহর জন্য কোরবানি করতেছি, একজনের নিয়ত আমি ব্যয়ের বাড়ি দেখানোর জন্য কোরবানি করতেছি, তাহলে একজনের নিয়তের কারণে সকলের কোরবানি শেষ। বলতে পারেন হুজুর সে পাপ করছে, সে পাপ করছে, তাহলে আমার উপর কেন আসবে? আমি আপনাদেরকে বলি, 1 মুন দুধ, কতটুকু? 1 মুন দুধ, সেখানে 1 ফোঁটা ছানা পড়লো, তাহলে কি শুধু ছানাটাই নষ্ট হবে নাকি পুরো 1 মুন নষ্ট হয়ে যাবে? তো এটা বুঝলে এটা বুঝেন না কেন? বুঝেন নাই? তাহলে এখন যেহেতু আমাদের কোরবানি এখনো সময় আছে, আমরা সবচেয়ে সুন্দর তরিকা যেটা, আমরা যারা শরীকে কোরবানি দেই, 5 জন হোক, 6 জন হোক, 7 জন হোক, আমরা একসাথে বসি, বসতে তো সমস্যা নাই, বসে আমরা আলোচনা করি। 1 নম্বর, ভাই দেখেন কোরবানি আমরা আল্লাহর জন্য করব। কোরবানি কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব। সুতরাং
প্রথমে আমাদের প্রত্যেকের নিয়তকে সহি করে নিব। 2 নম্বর, আমরা প্রত্যেকে যে যেমনই কামাই করি, কিন্তু কোরবানির যে টাকাটা দিব, সে টাকাটা দিব কোন টাকাটা? হালাল টাকাটা দিব। তারপর বিভিন্ন আয়োজন যারা আছে, গরুটা কোন বাজার থেকে কিনবো, কিভাবে কিনবো, কত টাকা কিনবো, সেটা পরে। আমরা কি করি, ওই গরুটা কোন বাজার থেকে কিনবো, কত টাকা দিয়ে কিনবো, কোথায় কোরবানি দিব, কে জবে করব, কে গোস্ত বানাইবো, এটা নিয়ে আলোচনা হয়। কিন্তু হালালভাবে কোরবানিটা হচ্ছে কিনা, আমার শরীকদের নিয়তটা ঠিক আছে কিনা, এ ব্যাপারে আমরা আলোচনা করি না। এটা আমাদের আলোচনা